আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এখন কলা দিয়ে মিল্কশেক বানাবো। একদিন আপনাদেরকে বানিয়ে দেখেছিলাম মনে হয়। তো আমার হাতটা মাত্র ধুয়ে আসলাম, এখনও মোছা হয়নি। তো আপনারা হয়তো মনে করতে পারেন মুসলমান হয়ে নীল পালিশ মানে ইয়েতে আঙ্গুলে ব্যবহার করি, এটা ঠিক না, আসলে ঠিক না। আর এটা আমি দেই সব মানে ক্ষণিকের জন্য দেই, আবার মুছে ফেলি রিমুভার দিয়ে। তো যাই হোক, এটা এখন আমি মিল্কশেক বানাবো। কলাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন এই যে চিনি দেব, যতটুকু মিষ্টি খাবো সেই পরিমাপ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এই যে পানি দিয়ে দিচ্ছি, এখন এটা ব্লেন্ড করব। ব্লেন্ডার করার জন্য নিয়ে যাচ্ছি। তো হয়ে গেল কলা দিয়ে মিল্কশেক বানানো। এটা কিন্তু গরমে খেলে অনেক উপকার হয়। এই যে, তো খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। কি খাচ্ছ? টিস খাচ্ছ? তুমি চিপস বলতে পারো না? টিস খাচ্ছ? ও আচ্ছা, আমার মেয়েরা চিপস বলে টিস। আর তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি তো অপ খাচ্ছ, পপ খাচ্ছ, পপ। আপু পপ খাচ্ছে। তোমার পপ কই? শোনো শোনো আম্মা, তুমি কি খাচ্ছ বলো তো? এই যে এটা হচ্ছে আমার খালাতো ভাই। আমার এর আগেও বলছিলাম আমার খালামণি আসছে, আর খালামণির ছোট ছেলে এটা, মানে এক মেয়ে এক ছেলে খালামণির। কি খেয়েছো সকালে? লাম। ওর নাম হচ্ছে লাম। সকালে রুটি কি দিয়ে খেয়েছো? বেগুন ভর্তা। বেগুন ভর্তা দিয়ে রুটি কিন্তু খুব ভালো লাগে আমাদের। তো আমার মেয়েরা এখনও এই যে ঘুমাচ্ছে, একটা উঠে গেছে আর একটা এখনও উঠতেছে না। তো যাই হোক, ভালো থাকবেন, পরে আবার ব্লগ শেয়ার করব। আর এইদিকে আমার মেয়েদের জন্য আজকে জাউ রান্না করেছি। জাউটা মাঝে মাঝে রান্না করি লবণ দিয়ে। তো ঘুটাটা ভালোভাবে হয়নি, এখন ঘুটে নিচ্ছি। এই ঘুটনিটা আমার শাশুড়ি দিয়েছিল, এর আগেও বলেছি। এই ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটা যায়। বাইরে যে ঘুটনিগুলো কিনতে পাওয়া যায় তার থেকে এটা শক্তিশালী ঘুটনি। যাই হোক, এখন ঘুটে নিচ্ছি জাউটা। আকাশে মেঘ লেগে আছে, হয়তো বৃষ্টি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন বাজছে 5টা বেজে পার হয়ে গেছে, এখনও হালকা রোদ আছে। এই যে আকাশ, বাচ্চা কাচ্চা সব ঘুড়ি উড়াচ্ছে ছাদে উঠে। আমাদের এই সাইডটা মানে কয়েকটা বিল্ডিং আছে পুরানো, মানে মানে এখনও ঠিকঠাক ভাবে, মানে পুরানোও আছে আবার নতুন আছে, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। আর এদিকে আমার এই যে খালাতো ভাই বসে আসলাম। তোমার আমার বাসায় কেমন লাগছে? খুব ভালো। তাই? তুমি যে নিচে বাইরে যেতে পারছো না, তাও ভালো লাগছে? গ্রামের মতো খেলতে পারছো না, ক্রিকেট খেলতে পারছো না, ফুটবল খেলতে পারছো না, ছেলেপেলেদের সাথে খেলতে পারছো না, তাও ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা, তাহলে তুমি এখানে থেকে যাও। ও পড়াশোনা আছে তাই না? তো যাই হোক, আমার লামের এখানে নাকি ভালোই লাগছে। আর এই যে ঘুড়ি উড়াচ্ছে সব বাচ্চারা।